ভালো করে লক্ষ্য করুন, এই যে পিচের উপরে বল ড্রপ করেছেন রিজওয়ান, যা রীতিমতো আইসিসি নিয়মের পুরোপুরি পরিপন্থী। ঘটনার সূত্রপাত ঠিক এখান থেকেই। গ্রাউন্ডসম্যানের দিকে তাকালেই লক্ষ্য করবেন তিনি রীতিমতো অবাক হয়েছেন। রিজওয়ানের দিকে বারবার বলছেন, এটা তুমি কি করলে? খুব স্বাভাবিকভাবেই এটা একেবারেই আইসিসি নিয়মের পরিপন্থী। স্বাভাবিকভাবেই গ্রাউন্ডসম্যান সাথে সাথেই প্রতিবাদ করেছেন। পাকিস্তান দলের পক্ষ থেকে এমন আচরণ করা হচ্ছিল যেন তেমন কিছুই হয়নি। রিজওয়ানের হাবভাব এমন যেন তিনি বোঝাচ্ছেন সামান্য তিনি বলটা একটু বাউন্স করে দেখেছেন, যেটা কোনো মতেই আইসিসির নিয়মের মধ্যে পড়ে না। যদি আইসিসির নিয়মগুলো একটু লক্ষ্য করা যায়, 6.3.2.0 নিয়মে লেখা আছে, নো ওয়ান শ্যাল বি পারমিটেড টু বাউন্স এ বল। এর ব্যত্যয় হলে অ্যাকশন নেবে আইসিসি। প্রথম ভিটামিন ই ও সি সিরাম, ভৃঙ্গরাজ ও 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুলে পুষ্টি জুগিয়ে চুল পড়া কমায় মাত্র 30 দিনে। লিলি সিরাম অয়েল, তেলের চেয়েও বেশি কিছু। স্বভাবতই বাংলাদেশের ক্ষেত্রে সবসময় অতিথি দলগুলো পিচ দেখার ক্ষেত্রে বেশ ভালো ধরনের সুবিধা পেয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়াতে কোনো দল অতিথি দল হিসেবে ভ্রমণ করলে শুধুমাত্র কোচ আর ক্যাপ্টেন ছাড়া খুব একটা সুযোগ পান না অন্য ক্রিকেটাররা। বাংলাদেশের ক্ষেত্রে সেটি অনেকটাই ব্যতিক্রম। অতিথি যে দলই আসুক না কেন, যতবার খুশি তারা উইকেট দেখতে পারেন নিজেদের মতো করে। রিজওয়ানের ওই ঘটনা ঘটার পরও পাকিস্তানের অনেক ক্রিকেটারই সেখানে এসেছেন। নিয়মের মধ্যে থেকেই তারা উইকেটটা দেখেছেন। মূলত এক্ষেত্রে উইকেটের উপরে স্পাইক নেওয়া যাবে না, খুব স্বাভাবিকভাবে হাত দিয়ে স্পর্শ করে দেখা যাবে, সেটি তারা করেছেন। বাংলাদেশের মাঠকর্মী কিংবা কিউরেটর কেউই কোনো বাধা দেয়নি। কিন্তু মোহাম্মদ রিজওয়ান যে কাজটা করেছেন শুরুতে, সেটা রীতিমতো আইসিসির আইনের পরিপন্থী। এর ব্যত্যয় হলে স্বাভাবিকভাবেই ম্যাচ রেফারি চাইলেই অ্যাকশন নিতে পারবেন। ঢাকায় পাকিস্তান দল এসে অনুশীলন করা শুরু করা থেকেই প্রথম থেকেই উইকেট পর্যবেক্ষণে কোনো ধরনের বাধার মুখে পড়েননি তারা। যতজন সম্ভব, যত খুশি সম্ভব তারা উইকেট পর্যবেক্ষণ করেছেন। এ সময় এখানে কাজ করা যারা মাঠকর্মী আছেন, কিউরেটর আছেন, তারাও যথেষ্ট সাহায্য করেছে। উইকেটের গতি প্রকৃতি, আশেপাশের আউটফিল্ড সম্পর্কে তাদের প্রশ্নের যত সম্ভব উত্তর দেওয়ারও চেষ্টা করেছেন। সবসময়ই বাংলাদেশের মাঠকর্মীরা অতিথি দলগুলোকে এই ব্যাপারে বেশ ভালো ধরনেরই সাহায্য করে থাকে। উইকেটের ওপরে যেমন স্পাইক ব্যবহার করা যাবে না, একই সাথে উইকেট ড্যামেজ হতে পারে, সে কারণে বলের বাউন্স করানো বা কোনো ধরনের সেই ব্যবহার করতে পারবে না অতিথি দলরা। এমনকি উইকেট প্রস্তুতির জন্য যারা কিউরেটর থাকেন তারাও সরাসরি ক্রিকেট বল বাউন্স চেক করার জন্য ব্যবহার করেন না। এক্ষেত্রে তারা ব্যবহার করে থাকেন হকি বল, যাতে করে বলের যে গ্রিপ থাকে কিংবা সেলাই থাকে সেটার কোনো ছাপ না পড়ে উইকেটের ওপর। রিজওয়ানের এমন কাণ্ডের পর স্বভাবতই গ্রাউন্ডস কর্মীদের মন খারাপ হওয়ারই কথা। তারাও সাথে সাথে সেটির প্রতিবাদ জানিয়েছেন। রিজওয়ান এরপর দ্রুতই সেই স্থান ত্যাগ করেন। ব্যাপারটা নিয়ে পাকিস্তানের মধ্যেও বেশ আলোচনা হচ্ছিল, সেটা আপাত দৃষ্টিতে ওপর থেকে তেমনই মনে হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।